হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিতাদেশ থাকলো না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন আয়োজন করা এবং অনুষ্ঠান করার ক্ষেত্রে খুবই সিরিয়াস এবং সিনসিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ছাত্রদের মধ্যে নতুন সংস্কৃতি তৈরি হবে। এই জন্যই আমরা এটা আয়োজন করেছিলাম। এটির সকল আয়োজন সম্পন্ন হয়েছিল 26 তারিখ, যেখানে আমরা ক্যান্ডিডেটদেরকে চূড়ান্তভাবে মনোনীত করেছি। তারপরে আজকে 5 দিন পরে একটা রিট পিটিশন করে একটা রুল নেওয়া হয়েছে এবং নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল। এটি ইনস্ট্যান্টলি আমরা মাননীয় চেম্বার জাজের আদালতে এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জাজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে প্রচারণা করছেন, নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই। আমরা আগামীকালকে সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব। আশা করি আগামীকালকেই গুরুত্বের বিচারে বাকিটা আদালতে শুনানি হবে। কিন্তু ইন দ্য মিন টাইম হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিতাদেশ থাকলো না। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন আয়োজন করেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেশন। The nation is eagerly waiting to see what happens in the ডাকসু ইলেকশন। একজন ক্যান্ডিডেট তিনি নিজেও ডাকসু নির্বাচন স্থগিত চাননি, তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে। ফলে ডাকসু নির্বাচন স্থগিত থাকাটা কেউই ভালোভাবে নেবে বলে আমি মনে করি না। এই কনসার্ন বিবেচনায় নিয়ে মাননীয় চেম্বার জাজ সিএমপি ফাইল এবং শুনানি পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন। বাকিটা এই রুল যারা নিয়েছেন, রুল ইস্যুকারী যার পক্ষে রুল গিয়েছে তার কাছ থেকে আপনারা শুনবেন। আমরা কোনো এডেন্টিটিং অর্ডার চাই না, ডাকসু নির্বাচন আমরা স্থগিত চাই না। সেই জন্য আমরা ইনস্ট্যান্টলি চেম্বার জাজের আদালতে গিয়েছি এবং স্থগিতাদেশ পেয়েছি। সকলকেই অনেক ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং অফিসার্সদেরকে আমি বলবো যারা নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত আছেন তারা যেন নির্বিঘ্নে নির্বাচনের আয়োজন করে যান, কাজ করে যান। আপাতত হাইকোর্ট ডিভিশনের আদেশের কোনো কার্যকারিতা না থাকায় এগুলো করতে কোনো বাধা নাই। আমরা আইনজীবী, কোনো পিটিশন মনের ভিতরে কী আছে এটা খোঁজা আমার কাজ না। আমার কাজ হলো তিনি পেন এবং পেপারে কোর্টে কি সাবমিট করেছেন এটা দেখা, বিহাইন্ড দ্য সিন কিছু আছে কিনা এটা খোঁজার দায়িত্ব সাংবাদিকদের। আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে খুঁজে বাইর করবেন।